সালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আ ২ দিন আগে একটা ইউকের ইমিগ্রেশন অ্যাসাইলাম সিস্টেমের পরিবর্তন বিষয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। সো ওইখানে অ্যাসাইলাম যারা রিফিউজি রয়েছেন তাদের বিষয়ে হিউজ লেভেলের পরিবর্তন আনা হয়েছে। যদিও ২ মাস আগে আমি তাদের যেই প্রস্তাবনা এগুলা আমি ধরেছিলাম অলরেডি। সো তারা অবশেষে তর্ক-বিতর্ক অনেক কিছুর পর পার্লামেন্টে অবশেষে তারা অ্যানাউন্সমেন্ট করেছে যে অ্যাসাইলাম যারা রিফিউজি রয়েছেন তাদের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনছে। সো পরিবর্তনগুলো হলো যা আগে যাদের অ্যাসাইলাম গ্রান্ট হতো তারা মূলত ৫ বছরের রিফিউজি স্ট্যাটাস পেত। আর এখন যাদের অ্যাসাইলাম গ্রান্ট হবে তারা শুধুমাত্র ৩০ মাসের অ্যাসাইলাম পাবে। সো রিফিউজি স্ট্যাটাস যারা ৩০ মাসের পাবে তারপর তাদের ৩০ মাস পর আবার রিনিউ করতে হবে। এখন রিনিউ করতে গেলে তারা আবার ওই সেমভাবে তাদের কেস আবার রিভিউ করবে হোম অফিস। লাইক তাদের দেশে কোনো সমস্যা আছে কি আছে না সেটা আবার হোম অফিস দেখবে, রিচেক করবে। আগে ৫ বছর পরে পার্মানেন্ট রেসিডেন্সির এপ্লাই করতে পারতো। তারপর অ্যাজ ইউজুয়াল সিটিজেনশিপের যেই প্রসিডিউরগুলো আছে সে যদি ইল্লিগালি এদেশে না আসে থাকে তাহলে সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারতো বা পার্মানেন্ট রেসিডেন্সির যে নিয়মাবলীগুলো আছে ওগুলা করতে পারতো। এখন এটা অনির্দিষ্টকালের জন্য হয়ে গিয়েছে। ৩০ মাস পর, পর তাদেরকে এটা রিনিউ করতে হবে এবং যতবার রিনিউ করবে ততবার তাদের কেসটাকে ওরা আবার রিভিউ করবে। সো এই হচ্ছে অ্যাসাইলাম সিস্টেমটা যেটা অলরেডি তারা আরও কয়েক মাস আগেই হচ্ছে একদম ভেঙে চুরে দিয়েছিল। এখন এটাকে আরও একটু কঠিন করছে। মানে যেহেতু মানবাধিকার বিষয় সেহেতু এটা পুরোপুরি বাদ দিতে পারতেছে না কিন্তু এটাকে এমন কঠিন করছে এখন এটার কোনো ওয়ে নাই। এখন প্রিভিয়াসলি যারা ইলিগালি এন্ট্রি করে অ্যাসাইলাম মারছে যদি গ্রান্ট হয় তাদের ক্ষেত্রে সিটিজেনশিপ অ্যাপ্লাই রিজেক্ট করবে। আবার হচ্ছে গিয়া অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনও খুবই স্ট্রিক্টলি দেখা হতো। 99% এ দেখা যেত যে বাংলাদেশি বা ইন্ডিয়ানদের রিজেক্ট হয়ে যেত। তারপর এখন করলো কি তারা অ্যাসাইলাম সেক্টরে যা অনির্দিষ্টকালের জন্য যে যারাই রিফিউজি স্ট্যাটাস পাবে তাদের অনির্দিষ্টকালের জন্য এদেশে স্ট্যাটাস দিল। তারা কবে পার্মানেন্ট রেসিডেন্সি পাবে, কবে পাবে না। এখন অনেক নিউজে দেখা যাচ্ছে যে এটা ২০ থেকে ৩০ বছর যেটা তারা প্রপোজালে দিয়েছিল সেটাই হবে। সো সেটা আম আল্লাহ মাহবুদে ভালো জানে। আর পূর্ববর্তীতে যারা এই আইন সোমবারে পাস হওয়ার আগে যারা রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন বা অ্যাপ্লিকেশন করেছেন তাদের ক্ষেত্রে নাকি এই বিষয়গুলো অ্যাপ্লিকেবল না। সো যারা নতুন করে আসবে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো অ্যাপ্লিকেবল হবে। ইভেন ওয়ার্ক পারমিট হইতে আরও অন্য অনেক ভিসা ক্যাটাগরির উপরে অনেক বিধিনিষেধ আসতেছে। সো তাদের অলরেডি ডিভিটেশন শেষ হচ্ছে এবং ইমপ্লিমেন্ট হচ্ছে। ডিভিটেশন শেষ হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে। সো আশা করছি নেক্সট ২-৩ মাসের মধ্যে আমরা ইমিগ্রেন্টরা আরও অনেক বেশি দুঃসংবাদ পাবো। আম আ কোনো কিছু করার নেই। তাদের নিয়ম অনুযায়ী তারা এগুলা করতেছে। লাস্ট ৩-৪ বছর ধরে আরও কঠিন করতেছে। ডে বাই ডে আরও কঠিন হবে যেটা আমরা দেখতেছি। আর আমরা যারা লিগ্যাল রয়েছি স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট জেনুইনে আছে তাদের ক্ষেত্রে যারা আগে অলরেডি আসছে তারা তাদের বিগত যে প্রিভিয়াস রুলস আছে ওইটাই কন্টিনিউ করবে। আর যারা নতুন করে আসার প্ল্যান করতেছেন তারা একটু দেখে শুনে আইসেন।